এই মানুষগুলো 400 বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে। কিভাবে তারা অমর হলো সেটা দেখানো হয় এই মুভিতে। তাহলে শুরু করা যাক, সাথে থাকুন সিনেমা স্কুপের সঙ্গে। সিনেমা শুরুতে দেখানো হয় জঙ্গল ভিজিট করতে যায় অনেকগুলো মানুষ। সেখানে বুটের ক্যাপ্টেন ছিলেন স্কিপার নামের একজন ব্যক্তি। সে আসলে জঙ্গল সম্পর্কে সব জানতো, তাই ট্যুরিস্টদের জঙ্গলের ভিতর অ্যাডভেঞ্চার এবং সৌন্দর্যপূর্ণ জায়গা তাদের সামনে তুলে ধরে। এই মুভিতে স্কিপার ছাড়াও আরও দুইজন মুখ্য ভূমিকা রয়েছে। একজন হচ্ছে লিলি, আরেকজন হচ্ছে তার ভাই। আসলে লিলি এমন একটা গাছের পাতা সম্পর্কে জানে যেটা ইংল্যান্ড আনতে পারলে তাদের গবেষণার জন্য অনেক উপকার হবে। ওই গাছের পাপড়ি আছে অ্যামাজন জঙ্গলের ভিতর। এত বড় জঙ্গলের ভিতর ওই গাছটা খোঁজার জন্য একটা ম্যাপ ছিল লিলির কাছে। লিলি অ্যামাজন জঙ্গলে যাওয়ার জন্য একজন বুটের ক্যাপ্টেন খোঁজেন। সেখানে খুঁজে পায় স্কিপারকে। স্কিপার প্রথমে যেতে না চাইলেও লিলির বুকে এক ধরনের অদ্ভুত রকেট দেখতে পেয়ে সে রাজি হয়ে যায়। লিলি রকেটটা চুরি করেছে ইংল্যান্ডের একজন প্রিন্সেসের কাছ থেকে। প্রিন্স যখন এটা জানে তখন লিলিকে ধরার জন্য একটা সাবমেরিনে করে এসে তাদের বুটে আক্রমণ করে। এদিকে স্কিপার বুদ্ধিমত্তার সাথে তাদের বুট রক্ষা করে এবং তারা গাছের উদ্দেশ্যে গন্তব্যে চলতে থাকে। এদিকে ইংল্যান্ডের যে প্রিন্সেসের কাছ থেকে রকেটটা চুরি করে ফেলেছে সে প্রিন্স একটা গোপন জায়গায় গিয়ে কিছু অভিশপ্ত মানুষকে বন্দি থেকে মুক্তি দান করে। এই বলে যে তারা যদি প্রিন্সকে ওই রকেট এনে দেয় তাহলে গাছের ফুলের পাপড়ি দিয়ে তাদের অভিশাপ ধ্বংস করে দিবে। এইদিকে স্কিপার এবং লিলিকে একদল উপজাতি অপহরণ করে নিয়ে যায়। গিয়ে জানতে পারে স্কিপার এটা পুরোপুরি মিথ্যে ঘটানো নাটক, কারণ স্কিপার চেয়েছিল রকেটটা নিয়ে নিতে। যখন লিলি স্কিপারকে ছেড়ে সে একা গাছের পাপড়ি খুঁজবে বলে সিদ্ধান্ত নেয় তখনই দেখা যায় অভিশপ্ত ওই 3 ব্যক্তি তাদের উপর আক্রমণ করে বসে। তারা মূলত এসেছিল লিলির হার চুরি করার জন্য। এক সময় গিয়ে স্কিপারকে ছুরি মেরে দেয়। তখন উপজাতির মধ্যে একজন লিলিকে বলে দূরে গিয়ে নদীর কাছে চলে যেতে, কারণ তাদের এমনভাবে অভিশপ্ত করেছে যেন তারা কোনোদিন ওই জঙ্গল থেকে বের হতে না পারে। সকাল হলে যখন তারা স্কিপারকে জীবিত নিচে পড়ে থাকতে দেখে তখন তারা অবাক হয়ে যায় কিভাবে সে ছুরি তার বুকের মধ্যে ঢুকেও বেঁচে আছে। তখন লিলিকে জানায় তার বয়স নাকি আনুমানিক 400 বছর। 300 বছর আগে নাকি তাদের জাতির সবাই অসুস্থ হয়ে মারা যায়। তারা একসময় অসুস্থ হয়ে যায়। উপজাতির এক সর্দার তাদের এক ধরনের গাছের পাপড়ি খাওয়ার কারণে তারা সুস্থ হয়ে যায়। তাদের মধ্যে একজন সর্দারের কাছে গিয়ে বলে ফুলের পাপড়ি দিতে। এতে সর্দার অস্বীকার করলে স্কিপারের ভাই তাকে মেরে ফেলে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। স্কিপার তাদের না ক্ষতি করার জন্য অনেক লড়াই করে এবং স্কিপারের সাথে তার ভাইদের সাথে লড়া হয়। সর্দার মরে যাওয়ার আগে তাদের জাদুর মাধ্যমে অভিশপ্ত করে যায় যেন তারা জঙ্গল থেকে কোনোদিন বের হতে না পারে। যদিও বের হতে যায় তাহলে পাথর হয়ে যাবে। অতীতের কাহিনী বলতে বলতে তারা মেইন লোকেশনে চলে যায় এবং সেখানে পানির নিচে গিয়ে একটা দরজা খোলার পর সব পানি উধাও হয়ে যায়। পানি শুকিয়ে যাওয়ার পর দেখা যায় ইংল্যান্ডের প্রিন্সের সাবমেরিনটি। তারা লিলির ভাইকে অপহরণ করে এই লোকেশনের কথা জানতে পারে এবং তাদের সহ ধরে নিয়ে গাছটার কাছে যায়। তারা রকেটটা ভেঙে একটা বৃত্তের ভিতরে রাখে। তখনই দেখা যায় গাছটা আবার সতেজ হয়ে পাপড়ি গজিয়েছে। গাছটা ততক্ষণ সতেজ থাকবে যতক্ষণ পর্যন্ত চাঁদের আলো গাছটার উপর পড়বে। তখন দেখা যায় চাঁদ একটু একটু করে সরে যাচ্ছে এবং গাছটাও আবার আগের মতো বিলীন হয়ে যাচ্ছে। ঠিক তখন ওই গাছের শেষ মাথায় একটা পাপড়ি ছিল, ওইটা লিলি নিয়ে ফেলে এবং ওই অভিশপ্ত মানুষগুলো চলে আসে এবং লিলির থেকে পাপড়িটা নেওয়ার জন্য আক্রমণ করতে আসে। ঠিক তখনই স্কিপার নিয়ে নেয় এবং সাথে সাথে অভিশপ্ত মানুষগুলো তার পিছে পিছে ছুটতে থাকে। তখনই তারা দেখতে পায় তার হাতে পাপড়ি নাই। ততক্ষণই দেরি হয়ে যায় এবং তারা গিয়ে একটা দেওয়ালের সামনে ধাক্কা খায় এবং সেখানে নদীর পানি চলে আসে। তারা যেহেতু অভিশপ্ত ছিল তাই সেখানে তারা পাথর হয়ে যায়। লিলি পাপড়িটা নিয়ে স্কিপারের মুখে দিলে সে আবার মানুষে পরিণত হয়। তখন দেখা যায় গাছের মধ্যে আরেকটি পাপড়ি ধরেছে যা লিলি নিয়ে ইংল্যান্ডে চলে যায়, সাথে স্কিপার সহ নিয়ে যায়, কারণ সে এখন মানুষ হয়ে গেছে। এতটুকুই ছিল আজকের মুভির এক্সপ্লেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।